কোরবানির পশুর বর্জ্য পরিষ্কারে জোরালো কার্যক্রম চালাচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। ওয়ার্ড ভিত্তিক এ কাজে নেতৃত্ব দেন কাউন্সিলররা। তারা জানান 24 ঘন্টার মধ্যে সব বর্জ্য অপসারণ করা হবে। ঢাকা উত্তরের মেয়র বলেন, নির্দিষ্ট স্থানে পশু কোরবানির প্রণোদনায় সাফল্য মিলেছে। তামান্না তাহসিন খানের রিপোর্ট। কোরবানির পরপরই রাজধানীতে শুরু হয় বর্জ্য অপসারণ। এ কার্যক্রম তদারকি করেন ওয়ার্ড কাউন্সিলররা। তারা বলেন, নির্ধারিত সময়ের আগেই শেষ হবে পরিচ্ছন্নতার কাজ। প্রধান সড়কে এবার অন্যান্য বারের চেয়ে কম হচ্ছে, তারপরও আমরা সকাল 9টার থেকে 10টা পর্যন্ত রেখি করেছি। আমরা 11টার থেকে মূলত কাজ শুরু করেছি। আশা করি 5টার মধ্যে আমাদের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। অবশ্যই আমরা যতক্ষণ পর্যন্ত মানুষের কোরবানি চলবে আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা মাঠে আছি এবং এর মধ্যে আমরা সম্পূর্ণ কাজ সময় এটা আমাদের নির্দেশনা আছে। আমরা কালকেও কোরবানি হবে, এর পরের দিন হবে, আমাদের লোক স্ট্যান্ড বাই আছে। আমরা আজকে দুপুরের আগে প্রায় 1টার মধ্যে আমরা মোটামুটি 90% শেষ করছি। এখন আপনারা জানেন 2 সেশনে গরু জবাই হয়, সেক্ষেত্রে সকালে যেটি সব হয়েছে, এখন 2-1টা গরু থাকতে পারে। এছাড়া 28 নং ওয়ার্ড আমাদের মোটামুটি সমস্ত পরিষ্কার আছে। মিরপুর এলাকার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে ঢাকা উত্তরের মেয়র বলেন, কর্মীদের অক্লান্ত পরিশ্রমে দ্রুত বর্জ্য অপসারণ সম্ভব হচ্ছে। 1200 পশু একটি জায়গায় কোরবানি দেওয়া, এটি একটি ইতিহাস সৃষ্টি করলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একই জায়গায় যে সবচেয়ে বেশি পশু কোরবানি দিবে সেই ওয়ার্ডের কে আমি পুরস্কৃত করতে চাই এবং বেশি বরাদ্দ দিব সেখানে। আমি যখন তেনুকে আমি বলি এই এলাকাতে 7 নম্বর ওয়ার্ড বিশেষ বরাদ্দ পাবে উন্নয়নের জন্য, কারণ সবচেয়ে 1200 পশু কোরবানি দিয়েছে। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।